বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জয়ের পর শুক্রবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বলপাই এলাকায় এক পদযাত্রার আয়োজন করা হয়। অন্যদিকে পুরসুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে পুরসুরা ও সোদপুর এলাকায় পথ চলতি মানুষদের পাশাপাশি দোকানদারদের লাড্ডু বিতরণ করা হয়। এখন দেখুন সেই ছবি। বিহার নির্বাচনে ব্যাপক জয়ের জন্য প্রথমেই আমরা বিহারবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার পশ্চিমবাংলার পালা। বিহারে হয়েছে, বিহারের মানুষ চোরেদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে শুধু সময়ের অপেক্ষা। তাই আজকের এই বিহার জয় থেকে আমরা পশ্চিমবাংলা জয়ের জন্য সংকল্প নিচ্ছি। তার সাথে সাথে এই চোর সরকারকে সম্পূর্ণরূপে উৎখাত করব। পশ্চিমবাংলার মানুষ এই চোর তৃণমূল সরকারকে উৎখাত করবে, আজ থেকেই সংকল্প নিয়েছে। আর বেশি দেরি নয়, পশ্চিমবাংলা জয় এবার শুধু সময়ের অপেক্ষা। পাশের রাজ্য বিহারে হয়েছে, পাশের রাজ্য উড়িষ্যাতে হয়েছে, এবার পশ্চিমবাংলার পালা। নিশ্চিত পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করবে, তার সাথে সাথে পশ্চিমবাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবে। স্যার তো গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, আর বিষয় হচ্ছে বিহারে নির্বাচন আজকে ফলাফল চোখে আঙুল দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিয়েছে যে স্বচ্ছতার সাথে সরকার চালালে, মোদীজি যেভাবে স্বচ্ছতার সাথে সরকার চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের মোদীজির নেতৃত্বে যেভাবে লড়াই হয়েছে ওখানে, সেখানে বিহারের মানুষের কাছে অপশানই ছিল না বিজেপি এবং এনডিএ জোট ছাড়া। তো সেখানে আমরা বিপুল মার্জিনে জিতেছি, পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছে। তো এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা মেসেজ যে আপনাকে আর 6 মাস পর এই একইভাবে যেতে হবে, আর একইভাবে আপনার দুর্গতি হবে। এখানে তো 30-এর নিচে নামছে, আপনাকে 15-এর নিচে নামতে হবে। একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বিহারে এলো, বাংলায় কি এরকমই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে? একদম। বিহারে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একক যে সিট পেয়েছে তার থেকে সবথেকে বৃহত্তম দল বিহারে ভারতীয় জনতা পার্টি। তো সেখানে বিহার নির্বাচনে যাদেরকে সামনে রেখে ইন্ডি জোট ভোটে লড়েছিল তারা নিজেরাও হেরে গেছে। তো এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য একটা মেসেজ যে আপনিও আপনার যে এই জঙ্গল রাজত্ব কায়েম করেছিলেন সেটা বিদায় নেবার সময় এসে গেছে। আর সেই উপলক্ষে আজকে আমরা এখানে বিহারের নির্বাচনের ফলাফলের ভালো বিপুল মার্জিনে জয়ের জন্য আমরা পুরসুরা বিধানসভার সোদপুরে এই মুহূর্তে আমি এখানে উপস্থিত আছি এবং এই বিধানসভার বিভিন্ন প্রান্তে হচ্ছে। চুলাডেঙ্গি হচ্ছে, বালিপুর, ওইদিকে হচ্ছে পাঁচুইখানা, ওইদিকে হেলান এবং এইদিকে ফুলবাত্তু। তো বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা সাধারণ মানুষকে লাড্ডু বিলি করছে এবং সাধারণ মানুষও বেরিয়ে এসে জয় শ্রীরাম বলছে। তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।